ঢাকাসহ ৬টি সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা যোগদান করেছেন। আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসে যোগদান করেন তারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নাজিয়া আফরিনের সঙ্গে। নাজিয়া আফরিন, আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন আমাদের বিস্তারিত। স্থানীয় সরকার মন্ত্রণালয় আজকে ঢাকা সিটির 2 সিটি কর্পোরেশন সহ মোট 6 সিটি কর্পোরেশনের প্রশাসক যারা নিয়োগ দেওয়া হয়েছে তারা আজকে যোগদান করেছেন এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তারা এসে এই যোগদান করেন এবং এরপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন যে স্থানীয় সরকার যে কার্যক্রম অর্থাৎ সিটি কর্পোরেশনগুলোতে যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য এই প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং ভবিষ্যতে অর্থাৎ পর্যায়ক্রমে যার যে সময় মেয়াদ শেষ হবে সেই অনুযায়ী সিটি কর্পোরেশনগুলির নির্বাচন অনুষ্ঠিত হবে স্বাভাবিক নিয়মে। এবং তবে সিটি কর্পোরেশনের যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রতীকের বিষয়ে জিজ্ঞাসা ছিল সাংবাদিকদের। সে সময় তিনি জানান যে এই সিটি কর্পোরেশনের যে প্রতীক সেই প্রতীকের বিষয়টি আগামী সংসদে এই বিষয়ে আলোচনা হবে এবং সেই সংসদেই নির্ধারণ করা হবে যে নির্বাচন কোন প্রতীকে হবে। আর এছাড়া আরেকটি বিষয় জিজ্ঞেস করা হয়েছিল যে পৌরসভার যে নির্বাচন সেখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে দেওয়া হবে কিনা প্রশাসকের ক্ষেত্রে বা স্থানীয় যে পৌরসভার যে নির্বাচন সেই বিষয়ে তিনি বলেছেন যে সেই বিষয়ে এখনও সরকারের কোনো নির্দেশনা নেই। আর এছাড়াও যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম তিনি যেমনটি জানিয়েছেন যে সরকারি কর্মকর্তাদের যে জনপ্রতিনিধি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদের মূল লক্ষ্যটাই ছিল যে জনপ্রতিনিধিরা জনগণের সাথে সম্পৃক্ত, তাদের দেখভাল করার বিষয়টি তারা বুঝবেন, প্রায়োরিটি ভিত্তিতে কোন কাজগুলো করতে হবে সেই সম্পর্কে তারা নির্ধারণ করতে পারবেন খুব দ্রুত। সেই কারণেই সরকারি কর্মকর্তাদের যে জনপ্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক পদে এবং তারা আশা করছেন যে প্রশাসকরা নিশ্চয়ই জনগণের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তারা টার্গেট ঠিক করে তাদের জন্য কাজ করবেন এটি তারা মনে করছেন। আর যোগদানের পরপরই ঢাকা সিটির 2 মেয়র সহ যে 6 জন প্রশাসক সহ যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা জানিয়েছেন যে তারা মশা যানজট সহ যে যার এলাকায় যে সমস্যাগুলো প্রায়োরিটি রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে জনগণ দীর্ঘদিন ধরে ভুগছেন সেই বিষয়টি তারা গুরুত্ব দিবেন এবং আগামীকাল থেকে তারা তাদের কার্যালয়ে বসবেন এবং তারা বসার সাথে সাথে তারা ঠিক করবেন যে কোন বিষয়টি নিয়ে তারা সামনে এগিয়ে যাবেন এবং সেক্ষেত্রে জনগণের সাথে তারা আলোচনা করবেন, জনগণের সাথে মিশে তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এমনটি তারা জানিয়েছেন। এবং ঢাকা সিটির যে 2 জন প্রশাসক রয়েছেন তারা যেমনটি বলেছেন যে মশা এবং যানজট ঢাকা সিটি কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যাগুলো সমাধানে তাদের যে কাজের তালিকা থাকবে সেই তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে তারা সেই গুরুত্বটি দিবেন এমনটি তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ খবর। নিশ্চয়ই অন্য কোনো খবর আপনার মাধ্যমে আমরা জনগণকে জানানোর চেষ্টা করব।